মহাসড়কে সিএনজি চালিত অটোরিকশা সহ ৩ চাকার যানবাহন চলাচল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও অবরোধ করেছে সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকরা। এর মধ্যে ফেনীতে সড়ক অবরোধের সময় পুলিশের সঙ্গে সিএনজি অটোরিকশা চালক ও মালিকদের মধ্যে সংঘর্ষ বাধে। এদিকে প্রশাসনের আশ্বাসে দুদিনের জন্য অবরোধ প্রত্যাহার করেছে সিলেট সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সমিতি। সারা দেশে বিক্ষোভের খবর নিয়ে ডেস্ক রিপোর্ট। রোববার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মোহাম্মদ আলী বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে সিএনজি অটোরিকশা চালক ও মালিকরা। এ সময় খবর পেয়ে মহাসড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে পুলিশের এএসআই সহ কমপক্ষে 10 জন আহত হন। প্রায় 2 ঘন্টা মহাসড়ক অবরোধের পর প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা। এদিকে সকালে কুমিল্লা জেলা সিএনজি মালিক চালক ঐক্য পরিষদ 6 দফা দাবিতে দাউদকান্দি উপজেলার জিন্নাতলী ও গাজীপুরে সড়ক অবরোধ করে। এতে পুলিশ বাধা দিলে সংঘর্ষে 2 পুলিশ সহ অন্তত 7 জন আহত হন। উত্তেজিত জনতা প্রায় 8 থেকে 9টা গাড়ি ভাঙচুর করেছে। আমরা এগুলোর লিস্ট নিয়েছি এবং ক্ষতির পরিমাণ সেটাও নির্ধারণ চলতেছে। ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে দিনভর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। পরিস্থিতি মোকাবেলায় সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আমাদেরকে বিকল্প রাস্তা না দিয়ে উনি হাইওয়ে রোডে কেন আমাদের এই নিরীহ এত গরিব শ্রমিকদের নিয়ে আমরা কোথায় যাইব? কিস্তির গাড়ি আমরা বুঝিনি, আমরা রোডে ঘাটে চলতাম পারলাম না। ওই যদি তারা এই ধরনের ব্যবহার করে আমরা যাইতাম কেন? আমরা তো যাওয়ার রাস্তা নাই। সিএনজি যারা মালিক আছে তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন বাস বা ট্রাক যেগুলো রাস্তায় চলাচল করছে সেগুলোতে বাধা যেন না দেয়, কারণ অনেক যাত্রী আছে, যাত্রীদের জন্য ভোগান্তি না হয় এটা আমরা আহ্বান থাকবে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় আধা ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকরা। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় তারা। এদিকে রোববার সকাল থেকে ঢাকা আরিচা মহাসড়কে বন্ধ রয়েছে 3 চাকার সব ধরনের সিএনজি অটোরিকশা চলাচল। এ সময় এ ধরনের যান চলাচলের জন্য বিকল্প রাস্তা তৈরির দাবি জানান সিএনজি শ্রমিকরা। সব রাস্তাই খারাপ, এমন খারাপ ওই রাস্তা দিয়ে সব গাড়ি চলার মতো। তাই এই গাড়িগুলো আমরা এখন কোন দিক দিয়ে চালাবো? এটি তো সরকার এখানে নিয়ে আসছে বাংলাদেশে, তাই না? সরকার আনি যদি এখন বন্ধ করে তাহলে তো আমাদের গরিব মানুষের পেট লাথি মারা হবে। এছাড়া নারায়ণগঞ্জ, গাইবান্ধা, সাভার, গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে সিএনজি অটোরিকশার চালক ও মালিকরা। গত 22 জুলাই সড়ক দুর্ঘটনা এড়াতে দেশের মহাসড়কগুলোতে সব ধরনের অটোরিকশা চলাচলে নিষেধাজ্ঞা জারি করে সরকার। এই নিষেধাজ্ঞা 1 আগস্ট থেকে কার্যকর হয়। পামিদা মৌটুসী, সময় সংবাদ। এদিকে শ্রমিকদের আন্দোলন ধর্মঘট সত্ত্বেও মহাসড়কে 3 চাকার যানবাহন চলাচলে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে সরে আসবে না সরকার। প্রয়োজনে এই ব্যাপারে সরকার আরো কঠোর হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব এম সিদ্দিক। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, মহাসড়কে দুর্ঘটনা এড়াতে অবৈধ যানবাহন চলাচল বন্ধ রাখার কোনো বিকল্প নেই।